রাজ্য সড়কের উপর সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ তুলে বৃহস্পতিবার বিক্ষোভ দেখালো এলাকার বাসিন্দারা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাঁচলের কলিগ্রামে। উল্লেখ্য, চাঁচল আশাপুর রাজ্য সড়কের কলিগ্রামে মহারাজতলায় নির্মীয়মান সেতুটি আগের তুলনায় অনেকটাই সংকীর্ণ, ফলে যাতায়াতের সমস্যার পাশাপাশি জল নিকাশেও সমস্যা দেখা দেবে। এর জেরে কলিগ্রাম, ভগবানপুর সহ 3টি পঞ্চায়েত এলাকায় চাষাবাদের সমস্যায় তৈরি হবে। এমনকি সেতুটি নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীদের। ফলে নির্মীয়মান সেতু প্রশস্ত করা এবং শিডিউল মেনে কাজের দাবিতে এদিন বিক্ষোভে শামিল হয় গ্রামবাসীরা। এই যে মাঠের ধান পাহাড় থেকে সবকিছু মতিয়ারপুর থেকে নিয়ে সব কিছু জল আমাদের এটাই নিকাশ। সে আমাদের প্রথম ব্রিজ আছে 12 ফিটের, সে ব্রিজ এখন হচ্ছে আমাদের 10 ফিটের। আমাদের দাবি একটাই, আমাদের 20 ফিটের ব্রিজ চাই, 16 mm রোড দিয়ে কাজ যায়। কেন তো যে কৃষক আছে, আজকে যদি রোডটা যদি না বাড়ানো যায়, ব্রিজটা যদি না বাড়ানো যায়, সেভাবে ওদের কৃষকরা মরে যেতে পারে। সেই জমিদারটা কি কে দিবে? এখানে কত ফিটের কাজ হচ্ছে? ও যে এখন 10 ফিটের কাজ হচ্ছে, ঢালাই হয়েছে, প্রথম রাফ ঢালাই করেছে 1/2 ইঞ্চি, তিরপাল দিয়ে 1/2 ইঞ্চি নর্মাল কাজ করা হচ্ছে এখানে। আর ওই যে রাস্তায় খুঁজেছে একটা রানিং রাস্তা, এই রাস্তা দিয়ে শিলিগুড়ি, কলকাতা, দার্জিলিং, কুচবিহার সব জায়গায় যাওয়া যায়। সে রাস্তায় গার্ডওয়াল না করে এ রাস্তা খুদা হলো কেন? দুর্নীতি হচ্ছে, প্রচুর ভাবে দুর্নীতি করছে। সে কন্ট্রাক্টর অফিসারকে ফোন করছে, অফিসার আসতে পারছে না এখনো। আমাদেরকে 2 ঘন্টা ধরে আটকেছে, বলছে আসতে সে আসতে পারছে না এখন অফিসার। এটা যে একটা যে লোড গাড়ি আসে, সে পাবলিক লোড গাড়িটা দুর্ঘটনা হতে পারে, মারাও যেতে পারে সে লোক। সে জমিদারটা কে নিবে? আমরা এটাই জন্য দাবি করতে চাই। গাড়ি আসলে কি রাস্তা ধসে যাবে? হ্যাঁ, রাস্তা ধসে যাবে। বড় গাড়ি আসলে একটা রাস্তা ধসে যাচ্ছে। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাঁচল থানার পুলিশ এবং চাঁচল মহকুমার পূর্ত দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কুষাণ শিকদার। তিনি কথা বলেন বিক্ষুব্ধ গ্রামবাসীদের সঙ্গে, খতিয়ে দেখেন তাদের দাবি। তবে এদিন এ নিয়ে ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে চাননি কুষাণ বাবু। না, আমরা কোনো বাইট দেবো না। অফিসিয়াল বাইট আমাদের অফিসে যাবেন, আমার বস আছে, আমার বস আছে। গ্রামের সাথে বক্তব্যটা কি বলছে? গ্রামের লোকের কাছে শুনুন। ওরা তো বলছে যে আমাদের ঠিক আছে, আপনি ওনাদের কাছে শুনুন, তারপরে সত্যি কি কাজে বেনিয়ম হচ্ছে আপনি ওনাদের কাছে। আমরা কোনো বাইট না, আমি বাইট দেওয়ার অধিকারী না। আপনি যেহেতু স্পটে এসেছেন, আমি বাইট দেওয়ার অধিকারী না। আমার যা ইনস্ট্রাকশন আমি দেবো, আমার যা কথা বলে আমি বলবো। আপনি যেহেতু স্পটে, আমি সংবাদ মাধ্যমে কোনো বাইট দেবো না। কি দেখলেন আপনি বিষয়টা? আমি এখনো কিছু দেখিনি। আমি কোনো বাইট দেবো না। আমি সাংবাদিকদের কাছে কোনো বাইট দেবো না। আমার বসের কাছে যাবেন, আমার যা কথা আমি ওনাকে বলবো, উনি আপনাদেরকে বাইট দেবেন। অন্যদিকে জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন জানিয়েছেন, যদি গ্রামবাসীদের দাবি অনুসারে কাজের পরিকল্পনায় পরিবর্তনের অবকাশ থাকে, তবে পূর্ত দপ্তরের সাথে কথা বলে সেইভাবে কাজ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। দেখেন, সেই রাস্তাটা আমাদের লাস্ট টাইম যখন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী এসেছিল, ওটা ইনঅগুরেশন করেছিলেন। প্রায় 12 কিলোমিটার রাস্তা, চাঁচল কলিগ্রাম থেকে শুরু করে আমাদের আশাপুর পর্যন্ত রাস্তা খুব ভালোভাবে কাজ চলছে। এবং আজকে যে সকালে যেটা হয়েছে, আমি একটা অভিযোগ শুনেছি, আমি রেসপেক্টিভ পিডব্লিউডির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সঙ্গে কথাও বলেছি। গ্রামবাসীর আবেদন যে কি আমাদের যেটা কালভার্ট ছিল ছোট, আমাদের ওই মহারাজা মন্দিরের পাশে, এবং সেটাকে যেন ওনার বলছে যে নিচের স্পেসটা যেন বড় থাকে, কেন পার্শ্ববর্তী আমাদের সেই চাষযোগ্য জমি আছে, ওখান থেকে পুরো জলটা আসে। তা আমি ইঞ্জিনিয়ার সাহেবকে দেখতে বলেছি, ওনার যে মানে এস্টিমেট আছে, এবং গ্রামবাসীর সঙ্গে কথা বলে যেন কাজটা ভালো করে হয় এবং গ্রামবাসীর যেন কোনো সমস্যা না হয়, এটা আমরা দেখতে বলেছি। থেকে আমরা লোকাল আইসি সাহেবের সঙ্গে কথা হয়েছে, উনিও পাঠিয়েছিলেন, এবং রেসপেক্টিভ ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারকে বলা হয়েছে যদি ওখানে রাস্তার কোনো সমস্যা থাকে, যেহেতু গত রাত্রে প্রচুর ভোরের দিকে বৃষ্টি হয়েছে, এটার কারণ হতে পারে, কিন্তু আমরা সাইড দিয়ে সেটা যেন মানুষের যেন যাতায়াতের অসুবিধা না হয়, এবং সেটা অবশ্যই ব্যস্ততম রাস্তা একটা, সেটা অসুবিধা হবে না। আশা করি যদি কাজ করার সময় যদি রাস্তা কাটা হয়, তাহলে পাশে কিন্তু যাওয়ার জন্য ব্যবস্থা করা হবে আলাদাভাবে। জবর সেল হোসলা এবার এলো সেল, দারুন সেল, বিগেস্ট সেল। টিভিতে ডিল, মোবাইলে ডিল, ফ্রিজেতে ডিল, সবেতে ডিল। আসছে সিটিজ বিগেস্ট কস্ট টু কস্ট অফার অনলি এট খোসলা ইলেকট্রনিক্স, আপনার নিজের দোকান। টিএনসি অ্যাপ্লাইড। খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড, ঠিকানা মোহনবাটি বাজার, রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে।